তো ওকে, এইমাত্র প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আজকে আমি সম্পূর্ণ A to Z ক্রিয়েট করে দেখাবো। তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন লিরিক্সগুলো এখন টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এই লিরিক্সটা বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে শ্যাম্পু লাগা গান দিয়ে। তো আজকে আমি এই লিরিক্সটার জন্য সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। তো এই লিরিক্সটা ক্রিয়েট করার জন্য আপনারা অ্যালার্ট মোশন অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো অ্যালার্ট মোশন দিয়ে লিরিক্সটা ক্রিয়েট করে দেখাবো। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে লিরিক্সটা ক্রিয়েট করতে অনেকগুলো ইফেক্ট প্রয়োজন। তো এই লিরিক্সটা ক্রিয়েট করতে আপনারা বিশ্বাস করবেন না, মাত্র 2টা ইফেক্ট দিয়ে সম্পূর্ণ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করি। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দিই। তারপর এখান থেকে এই যে 16:9, এই যে 16:9 আপনারা এটাই সিলেক্ট করে দিবেন, এই রেশোটা। তারপর এখান থেকে ব্ল্যাক কালার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে এই যে প্লাসে ক্লিক করে দিবেন। তারপর প্রথমেই টেক্সটটা নিয়ে নেব, এই যে টেক্সট এটা। তো টেক্সটটা নিয়ে নিই এখান থেকে। তো আমি এটা দিয়ে লিখে দিই শ্যাম্পু লাগা, শ্যাম্পু লাগা। তারপর এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছেন, এই যে কালার। তো এই কালারে ক্লিক করে দিব, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব। তারপর এই যে এখান থেকে আবার 18 পিটি দেখতে পাচ্ছেন, তো এটাকে 28 পিটি করে দিব। তারপর টিক করে দিব। তারপর রোবট রেগুলার এখানে ক্লিক করে এখান থেকে ভিউ অল ফ্রন্ট। তো এখান থেকে কোহিনুর বাংলা, এই যে ফ্রন্টটা। তো এই ফ্রন্টটা আমি অলরেডি আমার টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। তো এখান থেকে নিয়ে নেবেন। তারপর এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক করে দিলাম। তো এটা সেন্টার করার জন্য এই যে এখান থেকে এটা সেন্টার করতে পারেন। তো এই যে এটাই সেন্টার, তারপর টিক করে দিলাম। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে যদি এটাকে চান আরও বড় করতে, তাহলে এই যে থার্ড অপশানে এসে এটাকে এভাবে আর একটু বড় করে দেবেন। তো এ পর্যন্ত বড় করলেই চলবে। তারপর ব্যাক এসে করি। তো এখান থেকে প্রথমেই ইফেক্টটা ইউজ করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সট লেয়ারটা 2 সেকেন্ড পর্যন্ত আছে, 2 সেকেন্ড। তো এটা 2 সেকেন্ড পর্যন্তই রাখবেন। তারপর এখান থেকে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো সরাসরি ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্ট। তো এখানে এই যে উপরের সার্চ বার দেখতে পাচ্ছেন, তো সার্চ অপশন। তো এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে সার্চ করে দিবেন র্যান্ডম 23 এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে, র্যান্ডম। তো র্যান্ডম এই যে ডিসপ্লে, এই যে এটা, এই যে ইফেক্টটা। তো ইফেক্টটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দেবেন। তারপর এখান থেকে ম্যাগনিটিউড চলে আসবে। তো প্রথমে একটা প্লাস দিয়ে দিবেন। তারপর এই যে এখান থেকে একটু সামনে এগিয়ে যাবেন। তো আপনারা ভালোভাবে স্ক্রিনটি লক্ষ্য করবেন, নাহলে ভিডিওটাই বুঝবেন না। তো এটা খুব গুরুত্বপূর্ণ ইফেক্টটি ইউজ করতেছি। তো এখান থেকে এই যে 25 এসে 0.25 তো এখানে আরেকটা প্লাস এড করে দিবেন। তো আরেকটু সামনে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। এই যে 1.09 এসে সেকেন্ডে এসে আরেকটা প্লাস দিয়ে দিবেন। তারপর একদম শেষে চলে যাবেন। তারপর এখান থেকে প্রথম প্লাসে এসে পড়বেন। তো প্রথম প্লাসটাকে একটু বাড়িয়ে দিবেন, 52 করে দেবেন। তারপর দ্বিতীয় নম্বর প্লাসে এসে পড়বেন। তারপর দ্বিতীয় নম্বর প্লাসটাকে 5 করে দিবেন। তো এটা কমিয়ে এই যে 5। তারপর এই যে তৃতীয় নম্বর প্লাসে চলে আসবেন। তো ভালোভাবে স্ক্রিনটি লক্ষ্য করবেন। তো এটাকেও 5 করে দিবেন। তো এটাও 5 হয়ে গেছে। তারপর শেষে গিয়ে একদম শেষে চলে যাবেন। তারপর শেষে গিয়ে এটাকে 63 করে দেবেন, মানে 63। তো এটা টিক করে দিলাম। তারপর এখান থেকে সরাসরি ইভলিউশনে চলে আসবেন। এই যে ইভলিউশন, এই যেটা ইভলিউশনে চলে এসে এখান থেকে আগে যে জায়গায় প্লাস দিয়েছিলেন সেম ওই জায়গাতেই প্লাস দিবেন। তারপর এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, তারপর এই যে এটাও দেখিয়ে দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আগে যে প্লাসগুলো অ্যাড করছিলাম, তো এই প্লাসগুলো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই যে দেখা যাচ্ছে প্লাসগুলো, এই যে এখানে প্লাসগুলো দেখা যাচ্ছে। তো এই যে সেম ওই প্লাসের উপরে আবার প্লাস দিয়ে দিবেন। তারপর এই যে আরেকটু সামনে
0.09 আরেকটা প্লাস দিয়ে দিবেন। তো সেম আগের জায়গাতেই কিন্তু প্লাস দিতে হবে। তারপর 2 সেকেন্ডে এসে আরেকটা প্লাস। তারপর এখান থেকে প্রথম প্লাসে চলে আসবেন। তো প্রথম প্লাসটিকে 0.60 করে দিবেন, এখান থেকে কেটে 0.60। তারপর টিক করে দিলাম। তারপর এখান থেকে সেকেন্ড নাম্বার মানে দ্বিতীয়তে যে প্লাস অ্যাড করছিলেন, তো দ্বিতীয় নম্বর প্লাসে চলে আসবেন, এটাকে 0.06, এটাকে 0.06। তারপর টিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে থার্ড মানে তৃতীয় নম্বরে যে প্লাসটা অ্যাড করছিলেন, তারপর এই যে থার্ড নাম্বার প্লাসটা দেখতে পাচ্ছেন, তো এই থার্ড নাম্বার প্লাসে চলে আসবেন। তারপর থার্ড প্লাসটাকেও 0.06 করে দেবেন। তো এখান থেকে সরাসরি লিখে দেই 0.06। তারপর টিক মার্কে ক্লিক করে দেই। তো শেষে চলে আসবো, তো শেষে চতুর্থ নাম্বার প্লাসে চলে আসবো। তো এখান থেকে আবার লিখে দেবো 0.38। তারপর টিক করে দেব। তারপর এখান থেকে আপনারা সরাসরি এই যে শিট দেখতে পাচ্ছেন, শিটে চলে আসবেন। তো শিটটাকে 0.05 করে দেবেন। তো এখান থেকে কেটে 0.05 টিক করে দিলাম। তারপর এখান থেকে সেক্টর দেখতে পাচ্ছেন, এই যে শেষে না সেক্টর, তো সেক্টরে প্রথমে একটা প্লাস দিবেন, মাঝে একটা প্লাস এবং শেষে একটা প্লাস। তো প্রথমে একটা প্লাস দিয়ে দিলাম, তো শেষের প্লাসটাও আগে দিয়ে নিন। তো শেষের প্লাসটা দিয়ে দিয়েছি। তারপর এই যে মিডলে চলে আসবেন। মিডল মানে এই যে 1 সেকেন্ডেই মাঝখানে, তো এই মাঝখানে আরেকটা প্লাস অ্যাড করবেন। তারপর প্রথম প্লাসটাতে চলে আসবেন। তো প্রথম প্লাসটাকে 163% করে দিবেন। তো এখান থেকে সরাসরি লিখে দেই 163। তারপর মাঝখানে প্লাসটা যে দিয়েছিলেন, তো মাঝখানে প্লাসটাতে চলে আসবেন। তো এটাকে সরাসরি এখান থেকে 0%, তো এটা 0 দিলেই হবে। তারপর এখান থেকে শেষে চলে যাবেন। তো 163, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আর কোনো ইফেক্ট ইউজ করার দরকার নাই। তো এখান থেকে আবার সরাসরি অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সার্চ করে দেবেন টেক্সট ট্রান্সফর্ম, TEXT, টেক্সট ট্রান্সফর্ম। তো এই যে দ্বিতীয় নম্বরে যে ইফেক্টটা চলে এসেছে, এই যে টেক্সট ট্রান্সফর্ম, তো এটাতে টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করে দেবেন। তা এখান থেকে সরাসরি আপনাদেরকে স্ট্যান্ডার্ড সেটিংটি ওপেন করতে হবে। তো টেক্সট ট্রান্সফর্ম ওপেন করব। তো এখান থেকে রেঞ্জে চলে আসব। তারপর স্টার্ট, তো স্টার্টে এটাকে 40.0%, তো এটাকে সরাসরি লিখে দিব 40.0। তো এখান থেকে স্টার্টে এটা লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে ইন্ডে চলে আসবো। তো ইন্ডে আসার পর এটাকে 100%ই রাখবো। তারপর এখান থেকে ফেজে চলে আসবো। তো ফেজটাকে প্রথম একটা প্লাস, তো প্রথম প্লাসটাকে আগে করে নিই 94.5, তো 94.5 এবং শেষে চলে যাবেন। তো অবশ্যই স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করবেন। তো শেষে গিয়ে এটাকে এখান থেকে সরাসরি লিখে দিই, মাইনাস দিয়ে দিবেন আগে, -46.8। তো এটাকেও ঠিক করে দেবেন। তারপর এখান থেকে সরাসরি ট্রান্সফর্মে ক্লিক করে দেবেন। তো ট্রান্সফর্মে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। তো অফসেট অ্যাঙ্গেল এগুলোতে কিছু করার দরকার নাই। তো স্কেলে চলে যাবেন সরাসরি। স্কেলটাকে এখান থেকে লিখে দিই 0.40 ঠিক করে দিই। তারপর এখান থেকে এই যে ভিজুয়াল অ্যাক্টিভেটস দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যে ইফেক্টটা, এই যে এটাতে ক্লিক করে দেবেন সরাসরি। তো ভিজুয়াল অ্যাক্টিভিটি ক্লিক করে দেওয়ার পর অবিরেট ফিল কালার, তো এটাকে অন করে কালারটা অবশ্যই গ্রিন কালারই দিয়ে দেবেন। তারপর এটাকে করা কালার করে দেই। তো এ পর্যন্ত হয়ে গেছে। তারপর এখান থেকে সরাসরি আপনাদেরকে ইন্টারপোলেশন ইসিং, তো এটাতে অন্য কিছু কাজ করার দরকার নাই, সরাসরি স্মুথে ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সেম ইফেক্ট ক্লিক ইউজ হয়ে গেছে। যদি লিরিক্সটা লম্বা লেটা লিখতে চান তাহলে ভালোভাবে বুঝবেন। এই যে সেম প্রিভিউতে যে ইফেক্টটা দেখিয়েছিলাম একদম সেম ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এটাকে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করে এটাকে কপি লেয়ার, তারপর শেষে চলে যাবেন, এটাকে পেস্ট লেয়ার করে দেবেন। তারপর এই যে এটাকে দেখিয়ে দিই স্পিডটা কীভাবে বাড়াবে কমাবেন। তারপর এই যে এখানে ঘড়ির কাটার মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে ঘড়ির কাটার, তো এই ঘড়ির কাটাতে ক্লিক করে এই যে এটাকে এভাবে কমিয়ে দিবেন, এভাবে বাড়িয়ে দিবেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করে নেবেন, এভাবে সম্পূর্ণ লিরিক্সটা ক্রিয়েট করে নেবেন। আর যদি শেক ইফেক্ট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, পরবর্তী শেক ইফেক্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই যে উপরের সেভ আইকন দেখতে পাচ্ছেন, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন, এক্সপোর্ট। তো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।